দেশি রান্নাই যেন বিদেশি স্বাদ। হ্যাঁ, আজ তৈরি করছি এমন এক গরু মাংসের রেসিপি যার স্বাদ একবার খেলে মুখে লেগে থাকবে। দেশে বসে যেন অ্যারাবিয়ান বা মিশরীয় কোনো রেসিপি খাচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটি বানিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন আর আপনিও বানিয়ে ফেলুন। প্রথমে প্যানে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ রেগুলার রান্নার তেল। তেলটা গরম হলেই আমি দিয়ে দিব 1 কেজি পরিমাণ মাংস। আমি আগে থেকে মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি তেলের মধ্যে মাংসটাকে ভেজে নেব। তেলের মধ্যে মাংসটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মাংস থেকে পানি ছাড়তে শুরু করবে। এই রেসিপিটি খাসির মাংস দিয়েও করে নিতে পারবেন, তবে আমি গরুর মাংস দিয়ে রেসিপিটি তৈরি করছি। দেখুন কতটা পানি বেরিয়ে এসেছে। এখন পানিটা টেনে আসা পর্যন্ত আমি এই মাংসটা রান্না করতে থাকবো। মাংসের মধ্যে থেকে যখন পানিটা শুকিয়ে যাবে আর এভাবে তেলটা সেপারেট হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের টমেটো। এই রেসিপিতে টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের কালারটা যেমন সুন্দর হবে স্বাদটাও অনেক গুণে বেড়ে যাবে। এখন আমি অল্প আঁচে টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটাকে কষতে থাকবো। চুলার আঁচটা অবশ্যই লো পর্যায়ে রাখতে হবে, কিছুতেই চুলার আঁচ বাড়ানো যাবে না, এতে করে মাংসটা লেগে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ামরিচ। তবে হ্যাঁ, সব মশলা একবারে দেওয়া যাবে না, ধাপে ধাপে মশলা অ্যাড করতে হবে আর এই মাংসের রেসিপিটা করতে হবে। আমি প্রায় 8 থেকে 10 মিনিট মতো অল্প আঁচে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া। আমি আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দিয়েও প্রায় 8 থেকে 10 মিনিট মতো কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা দিয়ে মাংসটাকে ভালো মতো কষতে থাকবো। এ পর্যায়ে মাংসটা প্রায় 50% সিদ্ধ হয়ে যাবে। তাহলে বুঝতেই পাচ্ছেন আমি কতক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। তবে মাংসটা কি রকম সিদ্ধ হয়েছে তার উপর অনুমান করে মাংসের পানিটা দিয়ে দিবেন। এখন আমি রান্না করতে থাকবো প্রায় 15 থেকে 20 মিনিট। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম পর্যায়ে রেখে আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি। মাংসের ঝোলটা যখন 80% মতো শুকিয়ে যাবে, তখন আমি বাকি আরো কিছু মশলা অ্যাড করব। দেখতে পাচ্ছেন মাংস থেকে প্রায় 80% ঝোল শুকিয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিলাম 2টা রসুন। আমি 2টা রসুনের কোয়াগুলো খুলে খুলে এভাবে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজের ফালি। পেঁয়াজটাকে আমি এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিব 5 থেকে 6টি কাঁচামরিচ। 10 থেকে 15 মিনিট মতো রান্না করতে থাকবো। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো। 10 মিনিট মাংসটাকে রান্না করার পরে পেঁয়াজ মরিচগুলোও সিদ্ধ হয়ে যাবে আর মাংসটাও ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন আমি মাংসটাকে নেড়ে চেড়ে এভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। যখন মাংসের কালারটা এরকম সুন্দর হয়ে আসবে, তখন বুঝে দেবেন মাংসটি রান্না হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের ভাজি। বাইরের কালারটা যেমন সুন্দর, ভেতরে নরম আর স্বাদে একদম অসাধারণ। রুটি, পরোটা, পোলাও বা সাদা ভাতের সাথে খেতেও ভীষণ মজা লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এমন সব দেশি বিদেশি স্বাদের রান্নার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন আর টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আজ এই পর্যন্তই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।